এবার পোশাক রপ্তানিতে বড় ধাক্কা খেল সম্ভাবনাময় অপ্রচলিত বাজার। ইপিবির হিসাব অনুযায়ী 15 বাজারের মধ্যে 9টি থেকে ক্রয়াদেশ কমেছে সবশেষ অর্থ বছরে। এছাড়া দুঃসংবাদ ছিল ইউরোপ ঘিরেই, সেখানেও 27টি দেশের মধ্যে কমেছে 15 গন্তব্যে। বিশেষজ্ঞরা মনে করেন বৈশ্বিক অস্থিরতা আর চীনা আধিপত্যের কারণে হিস্সা কমেছে বাংলাদেশের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। পোশাক খাতে ভর করে এগিয়ে চলা রপ্তানি আয়ে অন্যতম ভরসা হয়ে উঠছিল অপ্রচলিত বাজার। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, চীন কিংবা আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে বাড়ছিল বাংলাদেশি পণ্যের চাহিদা। সে অনুযায়ী উদ্যোক্তারা হয়ে উঠছিলেন আশাবাদী, কিন্তু সেই প্রত্যাশার জায়গাও হতাশ করেছে সবশেষ অর্থবছরে। তথ্য অনুযায়ী সবশেষ 2025-26 অর্থবছরে $616 কোটি পোশাক রপ্তানি হয় অপ্রচলিত বাজারে, যেখানে বছর ব্যবধানে আয় কমেছে 4.25%। ইপিবির তালিকায় থাকা 15টি দেশের মধ্যে রপ্তানি কমেছে 9টিতেই। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হারাতে হয় অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভারত ও রাশিয়ার বাজারে। আমরা যখন একটা কম্পিটিটিভ মার্কেটের সম্মুখীন হয়েছি, তখন আমাদের ওই ভ্যারাইটি না থাকাতে আমরা হয়তো ওই যে লোয়ার সেগমেন্টের সেইখানে আমরা মোটামুটি ভালো করতেছি, যার জন্য এক্সপোর্টটা খুব বেশি ফল করে নাই। কিন্তু আমাদের এটা রিকভার করার জন্য যেটা দরকার ছিল, আমাদের আরেকটু ওয়াইড রেঞ্জের একটা ভ্যারাইটি থাকলে আমরা সেইখানে গিয়ে করতে পারতাম। আমরা প্রাইস কম্পিটিটিভ হইতে পারি না, বিকজ গভর্নমেন্ট সাপোর্ট নাই, আমাদের প্রোডাক্টিভিটি কম। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু এটা আমাদের একটা সিগন্যাল হিসেবে নেওয়া দরকার। এবার সবচেয়ে শক্তিশালী বাজার ইউরোপেও বড় আকারে রপ্তানি হারাতে হয়েছে উদ্যোক্তাদের। অর্থবছরে আয় আসে $1,906 কোটি, যা গেল বছরের চেয়ে 65 কোটি কম। ইইউভুক্ত 27টি দেশের মধ্যে রপ্তানি কমেছে 15টিতেই। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হারাতে হয় ইতালি, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কের বাজারে। এক্সটার্নাল কান্ট্রিগুলোর যে ইন্টারনাল ফ্যাক্টরসগুলো, সেগুলোর কারণে অনেক ক্ষেত্রে সেই সমস্ত দেশের যারা ক্রেতা আছেন, যারা তৈরি পোশাক কেনেন, তাদের ক্রয় ক্ষমতার উপরেও এটা ডিপেন্ড করে। আমাদের কাজটা হবে আমাদের যে সমস্ত লুপহোলসগুলো আছে, যে সমস্ত জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি, বা বিশেষ করে লিড টাইম তো অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে আমাদের বন্দরের সক্ষমতা চলে আসে, আমাদের লিড টাইমটা কীভাবে আরও কমানো যায়। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ট্যারিফের ধাক্কায় বিশ্ববাজারে প্রতিযোগিতার যে চাপ তৈরি হয় তা সামাল দিতে পারেননি উদ্যোক্তারা, যার পেছনে বড় কারণ পণ্যের স্বল্পতা, দুর্বল লজিস্টিক্স ব্যবস্থা ও গ্যাস বিদ্যুতের সংকট। নতুন পণ্য না আনলে নতুন বাজার ধরা যাবে না। নতুন পণ্য না আনলে বড় যে বাজারগুলো ইউরোপ এবং আমেরিকা, সেই বাজারেও আমরা কিন্তু আমাদের রপ্তানিকে সম্প্রসারণ করতে পারবো না। প্রথম কাজ নতুন পণ্য নিয়ে আসা, এবং যদি আমরা এই ব্যবসার পরিবেশ ভালো করতে পারি, যদি আমরা অধিকতর বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারি, তাহলেই কেবলমাত্র বাংলাদেশ ভবিষ্যৎ দিনে রপ্তানি বাণিজ্যে আরও ভালো করতে পারবে। সবশেষ অর্থবছরে পোশাক খাতের মোট আয় $3,870 কোটি। এর মধ্যে অপ্রচলিত বাজার থেকে আসে 16% কম। হিস্সা কমেছে ইউরোপের বাজারেও। রাকিব হোসেন, 71, ঢাকা।